হ্যালো সবাইকে ব্যাককনারে জুজু আর পাত্রতরু। তো আজকে আমি শেয়ার করব শামুক কীভাবে রান্না করা হয়। এটি কিন্তু খুবই সহজ রান্না। আমার রান্না দেখে আপনারাও খুবই সহজে রান্না করতে পারবেন। মোটামুটি শামুক রান্না তো সবাই করতে পারে, তবে আমি কিভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। সর্বপ্রথমে তেল গরম করে নিতে হবে। তারপরে গরম তেলের উপরে পেঁয়াজ কুচি, আদা, রসুন, মরিচ বাটা দিয়ে দিতে হবে। এরপরে আমি অ্যাড করে নিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। তারপর মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যারা শামুক খায় না তারা বলে আমরা নাকি হাঁসের খাবার খাই। আপনারা কি জানেন এই হাঁসের খাবারে আমাদের জন্য কতটা উপকারী? আমাদের চোখের জন্য কিন্তু এই শামুক খুবই উপকারী, আমাদের চোখের জ্যোতি বাড়ায়। তো মশলাটা কষিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা শামুকগুলো আমি মশলার সাথে অ্যাড করে নিব। মশলা শামুক ভালো করে নেড়ে চেড়ে দিয়ে করতে হবে, মিক্স করতে হবে। আর এটা আমি 2-3 মিনিট রান্না করব ঢাকনি দিয়ে, কারণ শামুক থেকে হালকা পানি বের হয়। 2-3 মিনিট রান্না করার পরে সেদলের ঝোল অ্যাড করে নিব। আর সেদলটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ হচ্ছে সেদলে অনেক সময় ওই ময়লা দেখা যায়, এগুলো যাতে তরকারির সাথে মিশে না যায়, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয় আর কি। তারপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো বেটে নিয়ে রাখছি। তরকারিটা যখন হয়ে আসবে এই চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। চালের গুঁড়া অ্যাড করার পর সাবারাং পাতা দিয়ে দিতে হবে। সাবারাং পাতা দেওয়ার সময় আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এই সাবারাং পাতা ছাড়া কিন্তু শামুক তরকারি চলে না, এটা মাস্ট বি দিতে হবে। এই সাবারাং পাতা দেওয়ার পর শামুক থেকে কিন্তু খুবই সুগন্ধি বের হয়। আর তরকারিটা যখন হয়ে আসবে সাবারাং পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। এই দেখতে যেমন লোভনীয়, কিন্তু খেতেও খুবই মানে ভালো আর কি। তো শামুক তরকারিও রান্না করছি, আর আমি মিষ্টি কুমড়া ফুলও রান্না করেছি। আরেকটা ভিডিওতে আপনাদের সাথে মিষ্টি কুমড়া ফুলের তরকারি রেসিপি আমি শেয়ার করব। Sorry for his 해잔 소도이라 너요. 소도이 세라콤 যারা হয়েছে এরকম চালে ইহা